আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু ডিস্টার্ব করি, একটু বসেন, সিটে সিটে বসেন, সকলে বসেন, সকলে একটু সিটে সিটে বসেন, সকলে একটু সিটে সিটে বসেন। আপনাদেরকে একটু ডিস্টার্ব করতেছি। আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সাহেবের ৩১ দফা বাস্তবায়নের জন্য আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। আপনারা তো অনেকেই জানেন না, আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে যে ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের কাছে কিছু লিফলেট বিতরণ করতে এসেছি। আপনাদেরকে সময় নষ্ট করতেছি, আপনাদের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না তো? আপনাদের মনে করে কোনো কষ্ট আছে? সময় নষ্ট করতেছি, কোনো কষ্ট হয়? আচ্ছা, আমি আপনাদেরকে দুই একটা দফা বাস্তবায়ন যে আমাদের তারেক রহমান দিয়েছে, দুই একটা বাস্তবায়ন আমি করে শোনাচ্ছি। ১ নম্বর হইল জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা। ৩ নম্বর হয়েছে সম্পত্তিমূলক সংস্কার কমিশন গঠন করা। ৩ নম্বর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠান। আপনারা কিন্তু বাস্তবায়নগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে ৪ নম্বর হলো আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ৫ নম্বর হলো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা উদ্বেগ পর ২ মেয়াদ নির্ধারণ করা। ৬ নম্বর বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনের সভায় উচ্চ কক্ষের পরিবর্তন করা। কথাগুলো কিন্তু ক্লিয়ার বুঝতেছেন? এরপর ৮ নম্বর হলো নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট সংশোধন করা। এরকম ৩১টা দফা বাস্তবায়নের জন্য আমাদের তারেক রহমান লিখেছে। আসলে আপনাদের আজকের মতন আপনাদেরকে লিফলেট বিতরণ করে বিদায় নিলাম। আমাদেরকে ধারণা দেওয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের নেতা আলহাজ এম এ হামিদ সাহেবের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। একটু মনোযোগ সহকারে শুনেন, দেখেন, পড়েন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পিছনে যাও, সামিরার পিছনে যাও। সুন্দর